হ্যালো গাইস, আমরা আবার নতুন প্রবলেম সলভিং নিয়ে চলে আসলাম। সো আজকের প্রবলেমটা আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ডিসক্রিপশনটা পড়তে হবে। সেকেন্ডে আমরা ইনপুট মানে কি ইনপুট দিলে কি হবে, তারা যে টেস্ট এক্সাম্পল দিয়ে থাকে এগুলো দেখতে হবে। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যান্ডেটরি, যে প্রবলেমের ডিসক্রিপশনটা একবার দুইবার তিনবার করে বোঝার চেষ্টা করা। তুমি যদি ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝো, তোমার আইডিয়া জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, দেখবে তোমার ব্রেন অলরেডি যে একটা আইডিয়া জেনারেট করতেছে, যে আমি এই যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করলাম, এটা দিলে এটা হয়, এরকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে চলে আসবে আর কি এই প্রবলেমটা নিয়ে। এরপরে যখন তুমি যে টেস্ট কেসগুলো, সিম্পল টেস্ট কেস দেওয়া থাকে, হ্যাঁ, দু একটা স্যাম্পল দেওয়া থাকে, সো ওগুলো দেখলে তোমার আরো ক্লিয়ার হওয়ার পরে তুমি যদি কিছুক্ষণ চিন্তা করো, দেখবে যে এটা সলিউশন কোনো না কোনো ওয়েতে তোমার কাছে একটা সলিউশন আসবে। হইতে পারে সেই সলিউশনটা অনেকগুলো টেস্ট কেসে মিলবে, অনেকগুলো টেস্ট কেসে মিলবে না। সো তুমি যদি একটা টেস্ট কেস মিলে আরেকটা কেন মিলতেছে না, তোমার ওই যে চিন্তা করবা, দেখবে তোমার এই যে থিঙ্কিং বিল্ডিং, হ্যাঁ, এই থিঙ্কিং লেভেলটা আস্তে আস্তে বাড়বে। একটা সময় তুমি যেভাবে চিন্তা করবে ওটা হয়ে যাবে, বাট এটার জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। তো চলো আজকের প্রবলেমটা আমরা আগে পড়ে ফেলি। সো এখানে যদি আমি একটু এটাকে নিচে নিয়ে আসি, আমরা একটু জুম করে নিই। এখানে বলছে, হ্যাঁ, একটা ফাংশন, আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এখানে আমি ক্রিয়েটটা লিখে নিই। হ্যাঁ, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ ফাংশন দ্যাট কনভার্ট অ্যান অবজেক্ট ইনটু অ্যান অ্যারে। হ্যাঁ, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে যেটা আমরা অবজেক্ট পাস করবো, সে আমাদেরকে অ্যারে রিটার্ন করবে, মানে অ্যারেতে রূপান্তর করবে। আচ্ছা, অ্যারেতে রূপান্তর করবে, ভালো কথা। এরপরে হোয়ার ইচ এলিমেন্ট রিপ্রেজেন্ট এ কি ভ্যালু পেয়ার ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যারে। সো এখানে কি বলছে, হোয়ার ইচ এলিমেন্ট রিপ্রেজেন্ট এ কি ভ্যালু, হ্যাঁ, ফেয়ার ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যারে। এখানে যে লাইনটা বুঝেছে তারা হচ্ছে, আমরা যখন একটা অবজেক্ট থাকে, অবজেক্ট আমাদের কি থাকে, কি ভ্যালু, কি ভ্যালু, আমরা জানি অবজেক্ট হচ্ছে কি ভ্যালু। সো এই যে কি ভ্যালু থাকে, এই কি আর ভ্যালু দিয়ে একটা অ্যারে ক্রিয়েট হবে। এখন অবজেক্টে যদি আমার 5টা কি ভ্যালু থাকে, 5টা অ্যারে, মানে একটা মেইন অ্যারের মধ্যে, হ্যাঁ, একটা মেইন অ্যারের মধ্যে আরো 5টা অ্যারে ক্রিয়েট হবে, এটা হচ্ছে বিষয়। সো আমরা এই যে তারা একটা ফাংশন আমাদেরকে দিচ্ছে, মানে এরকম একটা ফাংশন থাকবে। এখানে দেখো তারা আমাদের কি করলো, একটা অবজেক্ট পাস করলো, একটা a সমান 1 b সমান 2। সো এটা আমার যখন অ্যারেতে রূপান্তর হয়েছে, আমার একটা মেইন অ্যারে থাকবে, ওই মেইন অ্যারের মধ্যে কি আর ভ্যালু দিয়ে একটা অ্যারে ক্রিয়েট হবে, আবার পরের কি আর ভ্যালু দিয়ে একটা অ্যারে ক্রিয়েট হবে। এই কাজটা মূলত আমাকে করতে হবে। সো তুমি ভিডিওটা পজ করে একটু চিন্তা করো যে এই কাজটা কীভাবে করতে পারো, যেহেতু এটা ইজি প্রবলেমটা, হ্যাঁ, যদিও মিডিয়াম লেভেলে দেওয়া ওদের। সো তুমি এটা একটু চিন্তা করো। সো চিন্তা করে তুমি দেখো এই প্রবলেমটা তুমি নিজে নিজে সলিউশন করতে পারো কিনা। যদি সলিউশন করতে পারো, তোমার জন্য বেস্ট উইশেস। আর যদি না করতে পারো, তারপরে তুমি বুঝে আমি কিভাবে সলিউশনটা করতেছি এটা দেখে ফেলো। বাট আগে তুমি চিন্তা করো, আমি তোমাকে ডিসক্রিপশনটা বলে দিছি তারা কি চাইছে, এক্সাম্পলটাও বলে দিছি। এখন তুমি আশা করি বুঝে ফেলছো যে আসলে আমার কি ধরনের প্রোগ্রাম হইতে হবে। আর একটা ফাংশন থাকবে, আমি অবজেক্ট পাঠাবো, অবজেক্টে একটা অ্যারে রিটার্ন করবে, আর ওই অ্যারের মধ্যে আমাকে প্রত্যেকটা কি ভ্যালু দিয়ে অ্যারেতে স্টোর করে দিতে হবে ডাটাগুলো। ওকে, সো চলো। সো আমি একভাবে সলিউশন করবো, এর আরও ইজি সলিউশন থাকবে, আরও জটিল সলিউশন থাকবে, ওই কাজটা কে করবে, তুমি করবা। ওকে, সো আমরা এখানে চলে আসলাম। আমরা ফার্স্ট একটা ফাংশন ক্রিয়েট করবো, এটা আমাদের নাম দিলাম কনভার্ট অ্যারে। ওকে, সো আমি দিয়ে দিলাম একটা অ্যারে ফাংশন। সো এর মধ্যে আমাদের একটা কি নিবে, ভ্যালু নিবে। সো আমরা এটা দিলাম, এটা হচ্ছে আমাদের কি দিব আমরা, অবজেক্ট, যেহেতু অবজেক্ট নিবে, সো অবজেক্টটা নিবে। দেন এই অবজেক্টটা নেওয়ার পরে আমাদেরকে রিটার্ন করবে, তাই তো। সো আমরা যে কাজটা করবো, আমরা একবারে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন আমরা অবজেক্টের কিগুলো আমরা নিব। অবজেক্ট কিস নামে আমাদের একটা কি আছে, মেথড আছে। ওকে, সো আমাদের এই মেথডের মধ্যে কাজ করবে। আচ্ছা, এখানে হবে আমাদের অবজেক্ট, হ্যাঁ, আমাদের কনস্ট্রাক্টর। সো এর মধ্যে যে আমাদের কি আছে, মেথড আছে কিস। সো এর মধ্যে আমরা কি পাস করব, অবজেক্টটা পাস করব। দেখো অবজেক্টটা পাস করলাম, পাস করার পরে কি হয়, আমরা এখানে জাস্ট console.log আমরা কি করবো, এখন মনে করো যে একটা অবজেক্ট পাঠাবো। সো এই অবজেক্টটাই পাঠাও তুমি, কি হয় জাস্ট দেখো। এখানে হচ্ছে আমাদের কনভার্ট অ্যারে। এখন যে কাজটা হবে, আমি এখন কিন্তু প্রবলেমটা সলিউশন করতেছি না, এখন যে কাজটা হবে তুমি জাস্ট এখানে দেখো যে আমি যদি এটা পাঠাই, এই অবজেক্টটা পাঠাই, আমাকে কি রিটার্ন করে, হ্যাঁ, কি রিটার্ন করে। জাস্ট আমি রান দিলাম, দেখো কি রিটার্ন করছে, যে আমাদের প্রত্যেকটা কি, যে অবজেক্টের মধ্যে যে কি আছে, এ একটা কি, বি একটা কি, এই কিগুলোকে সে কি করলো, অ্যারেতে রিটার্ন করে দিল। ভ্যালু কিন্তু আমরা পাইনি, আমরা কি পাইনি, ভ্যালু পাইনি। তাহলে আমরা অবজেক্টের কিগুলোকে অ্যারেতে কিন্তু স্টোর করতে পেরেছি। এখন আমাদের কি করতে হবে,
কি ভ্যালু দিয়ে একটা অ্যারে বানাতে হবে, কি ভ্যালু দিয়ে একটা অ্যারে বানাতে হবে। এর জন্য এই যে আমরা বিষয়টা পাইছি এর সাথে আমরা একটা ম্যাপ চালাবো। এখন যেহেতু আমরা কিগুলো একটা কি হয়ে গেছে, অ্যারে হয়ে গেছে, সো এখানে আমরা এরপর আমরা কি করবো, একটা একটা করে তো আমরা কি পাবো, কিগুলো পাবো। আমাদের ম্যাপ কি করে, একটা একটা হ্যাঁ ভ্যালুকে আমরা সিঙ্গেল এলিমেন্টকে অ্যারেতে রূপান্তর করে পাঠাই আমাদেরকে। হ্যাঁ, তো সিঙ্গেল এলিমেন্ট পাঠাবে আমাদেরকে। সো এই জায়গাতে আমরা এখন কি করব, আমরা এখানে একটা ভ্যালু পাবো আমরা। সো ভ্যালুটার নাম আমরা যে কোনো একটা নাম দিতে পারি। সো আমি দিলাম, এটা হচ্ছে আমাদের কি, কে মানে কি। সো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন রিটার্ন করে। সো এর মধ্যে আমরা কি করব, আমরা একটা অ্যারের মধ্যে আমরা যে কিটা পাবো কি রেখে দিব। এরপরে এই অ্যারের মধ্যে আমরা একটা অ্যারে রিটার্ন করতেছি। এখন এই এখানে যদি আমরা সিঙ্গেল লিখে দিই তাহলে এটাই রিটার্ন হয়ে যাবে। সো আমরা কিটা রাখলাম, কি এর মধ্যে কিন্তু আমরা কি পাবো, প্রত্যেকটা কি পাবো। এরপরে এই কিটা দিয়ে আমরা যে অবজেক্টটা আছে, আমাদের যে অবজেক্ট আছে অ্যারে নোটেশন দ্বারা আমরা এই কিটাকে অ্যাক্সেস করব, তাহলে ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমাদের কি হবে, এই সিঙ্গেল অ্যারের মধ্যে আমাদের একটা কি আর ভ্যালু রিটার্ন করে দিবে। সো আমরা যদি এখন রান করি আমরা দেখব আমরা কি হচ্ছে, এখানে একটা ইরর দিছে আমাদেরকে, x is not defined, সরি। সো এখানে আমাদের হবে k, আমি x দিছি। সো এখন যদি আমি রান করি, এখন আশা করি ঠিক হয়ে যাবে। আমরা এখানে একটু মিস্টেক করছি। সো আমরা রান করলাম, দেখো আমাদের কি আসলো, অ্যারের মধ্যে আবার কি ভ্যালু দিয়ে আরেকটা অ্যারে রিটার্ন করলো। সো আমরা এখানে কিন্তু একটা অ্যারে রিটার্ন করতেছি, এই জায়গাটাতে একটা অ্যারে রিটার্ন করতেছি এবং অ্যারের মধ্যে একটা কির ভ্যালু রাখতেছি আর একটা অবজেক্ট থেকে কিটা অ্যাক্সেস করে রাখতেছি, মানে আমরা অবজেক্টে কি দিয়ে ভ্যালু অ্যাক্সেস করতেছি। হ্যাঁ, এই অ্যারে নোটেশনের সাহায্যে। সো তুমি যদি জাভাস্ক্রিপ্ট করে থাকো তুমি অ্যারে নোটেশন কি এটা জানো। সো আমি অ্যারে নোটেশনের সাহায্যে, আমরা জানি অবজেক্টের ভ্যালুগুলো আমরা দুইটা ওয়েতে অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে অ্যারে নোটেশন। সো এই হচ্ছে বিষয়। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। সো যদি আমার কোনো এই ভিডিও বলার মাঝখানে কোনো ভুল হয়ে থাকে বা কোনো মিস্টেক করে থাকে অবশ্যই তুমি কমেন্টে বলবা। হ্যাঁ, কথা বলতে বলতে হয়তো বা কোনো একটা লাইন একদিক মানে একটা বিষয়ে ভুল হইতে পারে, আমি মনে করি সব কিছুই ঠিক আছে। বাট যদি মনে হয় যে কোনো একটা স্পেলিং ভুল করেছি বা কোনো একটা কাজের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা যেই কাজ ওটাতে মিস্টেক করে ফেলেছি, এরকম কোনো যদি কনফিউশন হয় তোমার কাছে, সো তখন বলে ফেলবা। সো আমাদের কাজ, আমরা যেই কাজটা আমরা আউটপুট দেখতে পাচ্ছি, আমাদের দেখতেছি আমাদের যে যা চাইছে, সো আমরা এখানে অন্য কিছু পাঠাই, আরও 5-6টাও পাঠাই। এখানে যদি হ্যাঁ y=5 এবং যদি বলি k=9 এটাও যদি দিই এবং যদি আবারও রান দিই, দেখবো যে এখানে যতটা কি আছে ততটা অ্যারে রূপান্তর হয়েছে, 1টা 2টা 3টা 4টা, আমাদের 4টা কি কিন্তু আছে। সো আমাদের কিন্তু এই যে কোশ্চেনটা যা বলছে আমরা তাই কিন্তু সলিউশন করে ফেলছি। সো আশা করি তোমরা এই প্রত্যেকটা পয়েন্ট বুঝছো এবং আমাদের এই যে জাভাস্ক্রিপ্টে আরো ইজি একটা মেথড আছে। হ্যাঁ, অবজেক্টকে টোটালি এরকম অ্যারেতে রূপান্তর করে দিবে, শুধু একটা মেথডকে লিখলেই চলবে। সো আমরা এখানে ফার্স্ট অবজেক্ট থেকে কিগুলোকে অ্যারেতে রূপান্তর করছি, ওই কি থেকে সিঙ্গেল কি বের করছি ম্যাপ দিয়ে, তারপরে আবার ম্যাপের মধ্যে রিটার্ন ফাংশনের মধ্যে আরেকটা অ্যারে রিটার্ন করছি, ওই অ্যারের মধ্যে আমরা স্টোর করছি ওই কি এবং অবজেক্ট থেকে আবার কি দিয়ে ভ্যালু অ্যাক্সেস করবো ওই ভ্যালু। সো এখানে কিন্তু আমরা প্রায় 4টা কাজ করছি। ফার্স্টে আমরা অবজেক্টকে অ্যারেতে রূপান্তর করছি, ওই অ্যারেকে আবার সিঙ্গেল এলিমেন্ট নিছি, ওই সিঙ্গেল এলিমেন্টকে আবার অ্যারেতে রিটার্ন করছি। হ্যাঁ, সো আমরা এই 4টা কাজ করছি এবং টোটাল জিনিসটাকে আমরা কিন্তু রিটার্ন করে দিচ্ছি। সো এখানে অলমোস্ট আমরা 4টা কাজ করছি। সো এই 4টা কাজ না করে আমরা মাত্র একটা কাজের মাধ্যমে কিন্তু এটা রিটার্ন করে দিতে পারি। সো এটা কোন মেথড দিয়ে রিটার্ন করা যায়, কোন মেথড দিয়ে কাজ করা যায়, এটা তোমরা চিন্তা করবা। আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম যে করা যায়। সো তোমরা একটু একটু ঘাটাঘাটি করলেই পারবা। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। যদি না বুঝে থাকো, কোনো জায়গাতে কোনো ইস্যু হয়ে থাকে বা কোনো কিছুতে কনফিউশন থাকে, তাহলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করতে পারো, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো অথবা পেজে মেসেজ দিতে পারো। সো ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।